তো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। বহুদিন পর আপনাদের এখানে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, অর্থাৎ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, যারা এখনও, তারা অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা ভিডিও দেখে নিয়মিত তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন, এই যে গাছটা দেখেন যে গুটি করছে, মোটামুটি মুকুল করছে, আলহামদুলিল্লাহ। বাড়ি ফোর গাছ, দেখেন এই অবস্থা। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে একটা গাছকে চেনা যায় তার ফলের মাধ্যমে, ঠিক আছে? যে গাছের পরিচয়টাই হলো ফল। তো একটা আমের গাছে সেরকম যদি আপনার উৎপাদন যদি বেশি হয়, তাহলে কিন্তু সেই গাছটাই হলো প্রকৃত আম গাছ, বা সেটাই ভালো জাতের আম। তো বাড়ি ফোর আমাদের একটা এমন একটা জাত, এই সময়ের মধ্যে দেখেন গুটি করছে। আমাদের মানে এই গাছে কিন্তু মিস নাই, প্রতি বছরই মোটামুটি ফল ধরে। আর এটা কিন্তু আসলে ভালো একটা ব্যাপার। তো মানে এটা প্রতি বছর যখন মুকুল করবে তখন মুকুলটা অনেক বড় হয়, 1.5 ফিট থেকে 2 ফিট হয় মুকুলটা, লম্বা, অনেক সময় 1 ফিটও হয়, এরকম লম্বা হয়। আর প্রতিটা মুকুলে প্রচুর পরিমাণ আম ধরে। তো এই আম ধরার কারণে কিন্তু এটা একটা ভালো একটা ব্যাপার যে যে বাড়ি ফোরের আপনার মিস নাই, এটা আপনার লস হবে না। আপনি গাছ লাগালেই আপনার ফল পাবেন নিশ্চিত, এটা একটা ব্যাপার। আর বাড়ি ফোরের আর একটা বিষয় সেটা হলো যে যদি অনেকগুলো যদি থাকে, ফল থাকে, ফলগুলো কিন্তু সবগুলো থাকে না। এক একটা মুকুলে কিন্তু একটা ফল যদি থাকে তাহলেই কিন্তু যথেষ্ট আপনার, তাহলে বাম্পার ফলন। বাম্পার ফলন যদি হয় তাহলে আপনার একটা আম কিন্তু আপনার হাফ কেজি, 400 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম এরকম করে ওজন হয়। আর ছোটো হলে আপনার মনে করেন যে 300 গ্রাম হলে আপনার এটা চাহিদা বেশি মার্কেটে। তো এই জন্য অনেকে আবার ফের আম ছোটো করার জন্য বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায়, স্প্রে করে আম ছোটো করে। আর এমনিও স্প্রে না করলেও খাবার যদি কম থাকে গাছে, তাহলে অপুষ্টি যদি হীনতায় ভোগে গাছ, তাহলে কিন্তু আম কিন্তু ছোটো হয়ে যায়। দেখেন মুকুল করতে শুরু করছে। আর এই সময় যদি আপনার উকুন পোকা যদি থাকে তাহলে কিন্তু আসলে উকুন পোকা তো আমের অনেক ক্ষতি করে। তো উকুন পোকা যেন গাছে যেন না ক্ষতি করতে পায়, যেন একটু আপনারা করবেন, চেষ্টা করবেন যে উকুন পোকা না থাকে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টেস্ট করে দেখতে পারবেন যে আসলে উকুন পোকা আছে কি না গাছে। তো উকুন পোকার বিভিন্ন স্প্রে আছে, স্প্রেগুলো দিবেন আপনারা নিয়মিত, তাহলে আপনার উকুন পোকা আর থাকবে না। তো হলো কথা। তো বাড়ি ফোর আসলে আম চাষিদের জন্য একটা আশীর্বাদ, প্রতি বছর যেহেতু ধরে। দেখেন প্রচুর পরিমাণ গুটি করছে, এত পরিমাণ গুটি করছে যে মানে কল্পনা করা যায় না। দেখেন
একটু ডালে ডালে গুটি করছে। আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনারা। সাবস্ক্রাইব করে দিলে আমার উৎসাহ পাবো যে আসলে ভিডিও দেওয়ার, আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ পাবো। এই দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল, আর এই মুকুলে কিন্তু প্রচুর আম ধরে। আম কিন্তু আসলে আমগুলো কিন্তু থাকে না, পড়ে যায়। এই জন্যে যখন থাকে ওই আম যখন একটু বড় হতে শুরু করে তখন আমের গাছের নিচে কিন্তু প্রচুর আম পড়ে থাকে। এই আম পড়ে থাকা দেখে একটু খারাপ লাগে, এত আম পড়ে গেছে। তো আসলে ওই আমটা টিকবে না, আসলে এটা হলো কথা। রূপালির ক্ষেত্রে কিন্তু যদি আম পড়ে তাহলে কিন্তু সমস্যা। রূপালির ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় হয়ে যায়, মন খারাপের কারণ আম যদি পড়ে যায়। এই দেখেন বাড়ি ফোর, দেখেন গুটি করছে প্রচুর পরিমাণ গুটি। আশীর্বাদ একটা। আপনারা এসব উকুনের একটু যত্ন নেবেন, উকুন যেন না থাকে গাছে, খেয়াল করবেন এটা। উকুন কিন্তু গাছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে, যেন উকুন যেন না থাকে, খেয়াল করবেন। দেখেন উকুন কিন্তু আসলে এত পরিমাণ ক্ষতি করে। উকুনের গাছের মুকুল কিন্তু কালো করে দেয়, আর ওই মুকুল আম আসে না। আর এই জন্য মুকুল ঠিক রাখতে হলে কিন্তু আসলে দরকার। উকুন মারা বিষ, বিভিন্ন ধরনের বিষ আছে, ইমিডাক্লোপিড থেকে শুরু করে তারপর এসিটাপ, তারপর অ্যামাব্যাক্টিন, এগুলো উকুনের বিষ। এগুলো স্প্রে করলে আপনার উকুন থাকবে না। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।